আসসালামু আলাইকুম দর্শক, আমি এস এম মেহেদী হাসান চলে আসলাম আমার অফিস থেকে আপনাদের মাঝে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। দর্শক, আমি আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে আসলাম। আজকের বিষয়টা হলো, আজকের বিষয়টা আপনারা অবশ্যই গুরুত্ব দিবেন, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব, আজকের বিষয়টা হলো একটা দুঃখী ছেলে। আমি তাকে দুঃখী ছেলে বলি, দুঃখী ছেলে। তা না হলে আজকে আমাদের যাদের হাত পা সবই ঠিক আছে, তারপরেও আমরা সিটারি বাটপারি করে চলতেছি, সিটারি বাটপারি করে টাকা ইনকাম করতেছি, সুদ ঘুষ খেয়ে টাকা ইনকাম করতেছি। আর এই যে ভাইটার কথা আজকে আপনাদের মাঝে তুলে ধরছি, এই ভাইটা, তার জানেন কি, তার এই হাতটা নাই, তার একটা হাত নাই, একটা হাত তার নাই। জানেন আপনি, একটা হাত তার নাই, এবং এই যে একটা পাও তার ভালো নাই। একটা পাও হাঁটু পর্যন্ত, আছে, হাঁটুর পরের থেকে পাও নাই। এই ভাইটা, আমি আজকে সকালে যখন শহরে বের হলাম, শহরে যেয়ে দেখি এই রিক্সাওয়ালা ভাইকে, দেখি এক হাত দিয়ে তার একটা রিক্সা বানাইতেছে, যে রিক্সা এক হাত দিয়ে দেখি মুড়াচ্ছে, আর এই এক পা সামনের দিকে, আর পাশে একটা লাঠি এই বগলে বাঁধানো, এরকম সিস্টেম করে বসার একটা সিস্টেম করে দিয়েছে তার রিক্সার সামনে, আর পিছনে দুইজন বসা যাবে, সেইভাবে ইজি বাইকের মতো একটা রিক্সা তৈরি করে নিয়ে ওই এক হাত দিয়ে আর ওই এক পার মাধ্যমে সেই রিক্সাটা চালাচ্ছে। আর তাতে এক পার মাধ্যমে আর এক হাতের মাধ্যমে রিক্সাটা চালাচ্ছে। আমার দেখে অনেক খারাপ লাগলো যে এ আল্লাহ, আমি মনে মনে বলছি, আল্লাহ আমাদের সবকিছু আছে, আর আমরা একদম সুস্থ একটা মানুষ, তারপর আমরা কত খারাপ কিছু করতেছি দুটো টাকা ইনকাম করার জন্য, কত কিছু করতেছি দুটো টাকা ইনকাম করার জন্য, আর একটু ভালো খাওয়ার জন্য, আজকে আমরা কত কি করতেছি। আমরা সুস্থ, আমাদের দুই হাত আছে, দুই পা আছে, তারপরে আমরা বেআইনি কত কি করতেছি, সুদ ঘুষ খাচ্ছি, কত উল্টো পাল্টা, কত বেসামাজিক কাজ করে টাকা ইনকাম করতেছি। আর আল্লাহ এই ভার একটা হাত আর একটা পা, তার মাধ্যমে সে একটা রিক্সা বানিয়ে নিয়েছে, রিক্সা চালিয়ে যে টাকা ইনকাম করতেছে, তাই দিয়ে তো সংসার চলতেছে। আমি তখন এই ভাইয়ের, যখন আমি ওইভাবে দেখলাম, আমি ভাইয়ের পাশে গেলাম, যে একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ও পাশ থেকে ভাইটা বলল, ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছি, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখছে। আর আমরা, আমাদের কাছে কেউ ভালো মন্দ জিজ্ঞেস করলো, সালাম দিল, সালামের উত্তর দিয়ে বলে হ্যাঁ ভালো আছি। আর তার তার এক হাত নাই, এক পা নাই, কিন্তু তাও বলতেছে সে যে আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, সুখে আছি। আমি বললাম, ভাইয়া এইরকম এই পরিস্থিতি কিভাবে হলো? বলে বলে ছোট ভাই, একটা দুর্ঘটনায় আমার এক হাতও হারিয়েছি, এক পাও হারিয়েছি। আমি বললাম যে আপনার পরিবারে কে কে আছে? তখন বলে যে ভাই, আমার পরিবারে একটা বৃদ্ধ মা আছে, আর আমার ওয়াইফ আছে, আর আমার দুইটা সন্তান আছে, ছোট ছোট। আমি বললাম তাদেরকে কে চালাই? বলে আমি এই কষ্ট করে রিক্সা চালিয়ে তাদের চালাই।
আমার তো এর আগে খুব করুণ পরিস্থিতি গেছে, না খেয়েও আমার পরিবার রয়েছে, আর এখন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়াচ্ছে। আমি বললাম, আপনি কি এক হাত দিয়ে এক পা দিয়ে আর এইভাবে কষ্ট করে বসে রিক্সা চালাতে পারেন ভালোভাবে? আর প্যাসেঞ্জার কি আপনার রিক্সায় ওঠে? বলে হ্যাঁ, প্যাসেঞ্জার আমার রিক্সায় ওঠে, আর প্যাসেঞ্জার আমার রিক্সায় ওঠে, আর আমি এইভাবেই সৎ পথে টাকা ইনকাম করতেছি। দর্শক, আপনারা একটু ভাবুন যে আমাদের সবকিছু ভালো থাকলেও আমরা কিন্তু সৎ পথে কেউ ইনকাম করতেছি না। বেশিরভাগ মানুষ আপনি খোঁজ নিয়ে দেখেন অসৎ পথে ইনকাম করতেছে। হ্যাঁ, এই ভাইয়ের কথা চিন্তা করেন, তার তো এক হাত আর এক পা, সে একটা রিক্সা নিয়ে বের হয়েছে। তখন আমি ভাইকে বললাম যে আপনি কি রূপসা ব্রিজ যাবেন? আমি খুলনা শহর থেকে, এই ভাইয়ের সাথে আমার দেখা। তখন ভাই বললো হ্যাঁ আমি যাব। তার গাড়িতে উঠলাম, উঠে বললাম ভাই আস্তে আস্তে চালান, আমার হয়তো তাড়া নাই, আমি আস্তে আস্তে চালান আপনি, আর আমি কিছু কথা বলবো আপনি একটু শুনবেন। তখন বললো হ্যাঁ ভাই আপনি বলতে পারেন। তখন তাকে আমি প্রশ্ন করতেছি যে বড় ভাই, আপনি যে এই কষ্ট করে রিক্সা চালাচ্ছেন, আপনার যে শরীরের শরীরে এই পরিমাণ আপনার কষ্ট, আপনার শরীরের তো এক অঙ্গ নাই, এক সাইড নাই, তারপরে এই কষ্ট করে রিক্সা চালাচ্ছেন, আপনার কষ্ট হয় না? বলে হ্যাঁ ছোট ভাই, কষ্ট তো হয়, কিন্তু পরিবারকে চালাতে হবে, আমাকে খেতে হবে, তার জন্য আমি রিক্সা নিয়ে বের হয়েছি, আর এই রিক্সাটা তৈরি করছি। আমি বললাম ভাই এই রিক্সাটা আপনি কোথায় পেলেন বা কিভাবে তৈরি করলেন? বলে ভাই একজনের কাছ থেকে, একজনের দয়া হয়েছিল আমার বাড়ির পাশে, তার থেকে টাকা হলদ করে নিয়েছি 50,000, আর আমার বউ তার সোনার 2টা চুরি ছিল, তাই বিক্রয় করে আমি এটা প্রায় 70-80 হাজার টাকার বেশি দিয়ে, বলে 80,000 টাকার বেশি দিয়ে এই গাড়িটা আমি তৈরি করছি, আর এটাই আমার সংসার চলতেছে। আমি বললাম ভাই অনেক মানুষ দেখেন, সবকিছু ঠিক আছে, সুস্থ আছে, তারপরে আল্লাহর নাম মুখে আনে না, আরো বেআইনি চলে। বললো ভাই আল্লাহ আমাকে অনেক সুখে রাখছে, এর চেয়েও তো এরকম দিন গেছে যে আমরা না খেয়ে আছি, কত কান্না করছে আল্লাহর কাছে, এখন তো আল্লাহ আমাকে সুখে রাখছে, এই গাড়ি চালাচ্ছি আর ইনকাম করছি, আর ভালোভাবে আমার সংসার চলতেছে। তারপর আমি প্রশ্ন করলাম ভাইয়া আপনার আপনার যে এই কষ্ট করে গাড়ি চালান, আপনি কষ্ট করে গাড়ি চালান, এইভাবে আপনাকে গাড়িতে উঠাই দেয় কে, লাভাই দেয় কে? আপনি যখন আপনার খাওয়া দাওয়া করেন তখন কিভাবে করেন? তখন বলল যে খাওয়া দাওয়ার জন্য তো আমার পরিবার আমাকে হেল্প করে, আর উঠাই লাভাই দেওয়ার জন্য আমার পরিবার, আমার ওয়াইফ আমাকে হেল্প করে। তাহলে দর্শক আপনারা একটা জিনিস ভাবেন, আল্লাহ আমাদের সুস্থ রাখছে, আল্লাহ আমাদের সবকিছুই দিচ্ছে, তারপরেও আমরা আল্লাহর পথে নাই। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের অনেক সুখে রাখছে, অনেক ভালো রাখছে, তাও আমরা আল্লাহর পথে নাই। আমরা বেহালালি ভাবে টাকা ইনকাম করছি, আমরা কত কি সুদ ঘুষ খাচ্ছি, আমরা কি না করতেছি, আমরা তো আল্লাহর পথেও চলতেছি না, 5 ওয়াক্ত নামাজ কালাম করতেছি না। আর এইসব মানুষের আপনি চিন্তা করে দেখেন, এই জায়গায় ওই ভাই না হয়ে যদি আপনি থাকতেন, আমি থাকতাম, তাহলে আমাদের পরিস্থিতি কি হতো? আপনি একটু ভেবে দেখুন। আমি আপনাদের রিকোয়েস্ট করি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর মনকে ক্লিয়ার করুন, আর সবসময় আল্লাহর পথে চলার চেষ্টা করুন, আর সবসময় হালাল পথে ইনকাম করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হালাল পথে ইনকাম করার তৌফিক দান করে, আর আমরা যেন সবসময় ভালো থেকে আল্লাহর পথে চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।